মেসওয়াক গুরুত্বপূর্ণ জিনিস। অজুতে শুরুতে আপনি কি করবেন? মেসওয়াক করবেন। মেসওয়াক তো এখন আমাদের আর নাই, হারায় গেছে। কয়জনের পকেটে মেসওয়াক আছে দেখাতে পারবেন? এখন একজনে হাত তুলছেন, দুইজন, আর হয়তো দুই চারজন হবে। মেসওয়াক নাই। ভালো করে শুনে রাখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক। যদি আমার উম্মতের জন্য মেসওয়াকটাকে আমি কঠিন মনে না করতাম, আমি মেসওয়াক করাটাকে আবশ্যক, ফরজ ওয়াজিব করে দিতাম, অর্ডার জারি করে দিতাম যাতে সবাই মেসওয়াক করে। কারণ মেসওয়াক এটা মোমেনের জন্য, ইমানদারের জন্য অনেক উপকারী একটা জিনিস। এটা শুধুমাত্র দাঁত পরিষ্কার করো না, এটার সাথে অনেক কিছু সম্পর্ক আছে, ইমানের সম্পর্ক আছে। ইমানি মৃত্যু যে আমলগুলোর মাধ্যমে হয়, সে আমলগুলোর মধ্যে থেকে একটা হলো মেসওয়াক। মেসওয়াক বেশি বেশি করার মাধ্যমে মৃত্যুর সময় ইমান নিয়ে যাওয়ার তৌফিক নসিব হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ আমল কোনটা জানেন? একবারে শেষ আমল, যার পর আর কিছু করতে পারেন নাই, নিঃশ্বাস বন্ধ হয়ে আল্লাহর কাছে চলে গেছেন, রফিকে আলার সাথে সাক্ষাৎ করতে গেছেন, সেই শেষ আমলটা ছিল মেসওয়াক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রেখে তিনি যখন অসুস্থ, মৃত্যুসজ্জায় শায়িত, মারা যাওয়ার ঠিক আগ মুহূর্তে, ওয়াফাতের ঠিক আগ মুহূর্তে তার মেসওয়াকটা দিয়েছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এটাকে চাবায়া যে নরম করবেন, এই শক্তিটা তার শরীরে ছিল না, এতটা দুর্বল হয়ে গেছেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে চাবায়া সেটাকে নরম করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দিয়েছেন। তিনি সে মেসওয়াক করেছেন। এই মেসওয়াক করতে করতেই এরপরে দুনিয়া থেকে চলে গেছেন। কত গুরুত্বপূর্ণ আমল হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ আমল এটা হয়। আর ইবলিস এখন আমাদের থেকে এই আমলটাকে এমনভাবে বিদায় করেছে, হাজার হাজার মানুষের মধ্যে দু চারজনও মেসওয়াক তারা করে না, ওযু করে নামাজ পড়ে কিন্তু মেসওয়াক করে না। ভাইরা আমার, আমাদের দাঁতে যে নার্ভগুলো আছে এগুলোর সাথে ব্রেইনের একটা সম্পর্ক আছে। মেসওয়াক এটা করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ব্রেইনে ইমানকে তরতাজা রাখেন। এবং এটা নিয়ে বেশ কয়েকটা গবেষণা আছে, দারুণ দারুণ কিছু গবেষণা আছে। এই গবেষণাগুলো আমি যাদের প্রতি খুব আস্থা রাখি, এরকম কিছু ভাইয়েরা আমাকে পড়ে তার নির্যাসটা জানিয়েছেন। আমি তাদের উপরে ভরসা, তাদের উপর আস্থা রেখে আমি সেই আর্টিকেলগুলো সম্পর্কে টুকটাক আরও জানার চেষ্টা করেছি। করার পরে আমার কাছেও পরিষ্কার হয়েছে তাই যে মেসওয়াকের সাথে মানুষের ইমানে মৃত্যু নসিব হওয়ার একটা সম্পর্ক অনেক সুনিবিড় আছে। আমরা ব্রাশ করি, করেন আপনি ব্রাশ? আমরা আজকাল আঠালো খাবার খাই, চকলেট খাই, এমন কিছু খাই যেগুলো 1400 বছর আগে মানুষরা খেতেন না। সেই হিসাবে আমরা ব্রাশ করি, পেস্ট ব্যবহার করেন, কিন্তু মেসওয়াকটা ছাড়বেন না। মেসওয়াকটা এটা শুধুমাত্র দাঁত পরিষ্কার করা না, এটা দাঁত পরিষ্কার করা ছাড়াও এর স্পিরিচুয়াল অনেক পাওয়ার, এর আধ্যাত্মিক অনেক পাওয়ার, স্পিরিচুয়াল অনেক পাওয়ার আছে যেটা আমরা বুঝি না। কিরকম হলে মেসওয়াকের কথা এভাবে বলেছেন? কেন, অজুতে তো কুলি করাও সুন্নত। নবীজি তো বলেন নাই যে আমি যদি আমার উম্মতের জন্য কুলি করাটাকে কঠিন মনে না করতাম ফরজ করে দিতাম, তা তো বলেন নাই। নাকে পানি দেওয়াটাকে তো এভাবে বলেন নাই, অন্য সুন্নতের কথা তো এভাবে বলেন নাই। এই মেসওয়াকের কথা এত গুরুত্ব দিয়ে বলেছেন। আরো মজার বিষয়, মেসওয়াক শুধু ওযুর সময় না, নামাজের সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে হাদিস থেকে নামাজের সময় মেসওয়াকের কথা বলা আছে। এই জন্য সৌদি আরবে গেলে, আপনার মক্কা মদিনায় গেলে দেখবেন আরাবিয়ানদেরকে, তাদের পকেটে মেসওয়াক থাকে। ম্যাক্সিমাম আরাবিয়ানদেরকেই নামাজে দাঁড়াইছে, তারা বাইর করে একামত দিচ্ছে, তারা দাঁতের উপরে মেসওয়াকটা দিয়ে ঘষে আবার সেটাকে রেখে দিচ্ছে পকেটে। খুব সিম্পল। কিন্তু ওই যে নামাজের সময় মেসওয়াক করতেছে, এটা শুধুমাত্র দাঁত পরিষ্কার করা না, দাঁত পরিষ্কার চাইলে অনেক বেশি কিছু, নামাজে মনোযোগ আসার জন্য এটার উপকারিতা আছে। এর পাশাপাশি এই মেসওয়াকের আমলটা, এটা আপনি যখন শুতে যাবেন, আপনি যখন কারোর সাথে সাক্ষাৎ করতে যাবেন, বিভিন্ন জায়গায় মেসওয়াকের আমলটা করতে বলা হয়েছে। এই যে মেসওয়াকের আমলটা, এটা আজ হারিয়ে গেছে আমাদের থেকে। ওযুর সময় মেসওয়াক করাটা বিশেষভাবে সুন্নত। করবো তো ইনশাআল্লাহ। গাছের ডাল রেখে দিবেন, একটু ঘষবেন এবং কিছুদিন পর পর পাল্টাবেন। জান্নাত চাইবেন আর একটু কষ্ট করতে পারবেন না? এই মেসওয়াকের উপকারিতা অনেক অনেক গুণ বেশি। এটা আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।